এই মহিলা আইপিএস এর নামেই থরথর করে কাঁপে উত্তরপ্রদেশ সহ গোটা উত্তর ভারতের স্ক্যামার সিন্ডিকেট। না সিনেমায় না ওয়েব সিরিজে, একেবারে বাস্তবে উত্তরপ্রদেশের সম্ভল জেলায় লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ইন্স্যুরেন্স স্ক্যামের অন্ধকার জগতের পর্দা সরিয়ে দিয়েছেন এই মহিলা আইপিএস অফিসার। তিনি যেন বাস্তবের লেডি সিংহম। একটা ছোট্ট ক্লু থেকেই তদন্ত করে ফাঁস করেছেন 100 কোটি টাকারও বেশি ইন্স্যুরেন্স স্ক্যাম। অনুকৃতি শর্মা আজ স্ক্যামারদের কাছে এক আতঙ্কের নাম। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। 2025 সালের শুরুতে সম্ভল জেলার রাস্তায় রুটিন মাফিক পুলিশ চেকিং চলছিল। কুয়াশার মধ্যে একটা এসইউভি গাড়ির গতি আর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি থামানো হয়। তল্লাশিতে পাওয়া যায় নগদ টাকা, সঙ্গে একাধিক ডেবিট কার্ড আর একই ব্যক্তির নামে একাধিক পরিচয়পত্র। অনেকের কাছে এটা হয়তো ছোটখাটো অপরাধ বলে মনে হতো, কিন্তু অনুকৃতি শর্মার চোখে ধরা পড়ে যায় এটার পিছনে লুকিয়ে থাকা বড় চক্রান্তটা। এই ছোট্ট ক্লুই খুলে দেয় এক ভয়ঙ্কর চক্রের দরজা। তদন্ত এগোতেই সামনে আসে এমন এক সংগঠিত গ্যাংয়ের গল্প যা শুনলে গা শিউড়ে ওঠে। এই চক্র তরুণদের টার্গেট করত, বিশেষ করে দরিদ্র পরিবার থেকে আসা যুবকদের। অনেক ক্ষেত্রে যারা মারাত্মক রোগে আক্রান্ত, তাদের বোঝানো হতো সরকারি সাহায্য বা চিকিৎসার সুবিধার কথা। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব নথি হাতিয়ে নেওয়া হতো তাদের থেকে। এরপর তাদের নামে লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা হতো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছু ক্ষেত্রে এই তরুণদের খুনও করা হয়েছে, আর সেই খুনকে সাজানো হয়েছে দুর্ঘটনা হিসেবে। ফেক ডেথ সার্টিফিকেট, জাল মেডিকেল রিপোর্ট, ভুয়ো আইডি, সব মিলিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে দাবি করা হতো কোটি কোটি টাকা। তদন্তে উঠে আসে অন্তত 29টি সম্পূর্ণ ভুয়ো ডেথ সার্টিফিকেট। তদন্তে এগোতেই সামনে আসে পুরনো 4টি মার্ডার কেস। দেখা যায় এই স্ক্যাম ছড়িয়ে আছে 12টি রাজ্য জুড়ে। এত বড় অপরাধ বছরের পর বছর ধরে চলছে। অনেক কেস প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, পড়ে পড়ে ধুলো খাচ্ছিল ফাইলগুলো। কিন্তু অনুকৃতি শর্মা সেই বন্ধ ফাইলগুলো আবার খুলে দেন। একের পর এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন খতিয়ে দেখা হয়। ধীরে ধীরে জোড়া লাগে সমস্ত মিসিং লিঙ্ক। ফলাফল 70 জনেরও বেশি গ্রেপ্তার, 25টিরও বেশি এফআইআর, আর অভিযুক্তদের বিরুদ্ধে 800 পাতার চার্জশিট। এই তদন্ত এতটাই শক্ত ছিল যে ইডি পর্যন্ত পুলিশের কাছ থেকে নথি চায়। অভিযুক্তদের 12 কোটিরও বেশি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়। এক কথায় সাম্প্রতিক ভারতের অন্যতম বড় ইন্স্যুরেন্স ফ্রড কেসের মুখোশ খুলে যায়। কিন্তু অনুকৃতি শর্মার গল্প শুধু একটা স্ক্যাম ধরার গল্প নয়, এর আড়ালেই লুকিয়ে আছে তার জীবন সংগ্রামের গল্প, এক অফিসারের সংকল্প, দেশপ্রেম আর দায়বদ্ধতার কথা। রাজস্থানের জয়পুরে জন্ম তার। বাবা ছিলেন প্ল্যানিং বিভাগের স্ট্যাটিস্টিশিয়ান, মা একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই দেশ সেবার পরিবেশে বড় হওয়া। আইআইটি জেই ক্র্যাক করে পড়াশুনো কলকাতার আইএসআর এ, তারপর পাড়ি আমেরিকায়। রাইস ইউনিভার্সিটি থেকে ভলক্যানো গবেষণায় করেন পিএইচডি। এমনকি নাসাতে কাজ করারও অফার পান। মোটা বেতন, সম্মান, বিদেশের সুখী জীবন সব হাতের মুঠোয়। কিন্তু সবকিছু ছেড়ে তিনি ফিরে আসেন দেশে, কারণ তার লক্ষ্য ছিল একটাই, দেশের জন্য কাজ করা। সেই পথেই তিনি বেছে নেন সিভিল সার্ভিস। ইউপিএসসিতে লাগাতার 6 বার চেষ্টা করেন। শেষমেশ 2018 সালে আইআরএস ক্র্যাক এবং তারপর 2020 সালে আইপিএস। আজ তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের একজন দুঁদে অফিসার। অনুকৃতি শর্মা শুধু অপরাধ দমনেই থেমে থাকেননি, তিনি চান মানুষ যেন পুলিশকে ভয় না পায়। সেই ভাবনা থেকেই সম্ভলকে উত্তরপ্রদেশের প্রথম জেলা বানান, যেখানে সব থানায় মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার রুম রয়েছে। মহিলা অফিসারদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিশ্চিত করার জন্য এর নাম দেওয়া হয় মিশন শক্তি। মহিলা পুলিশদের জন্য স্কুটার, শিশুদের জন্য খেলনা ও ফিডিং রুম সবই তিনি বাস্তবায়িত করেছেন। এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোই যারা একদিন এই স্ক্যামের শিকার হয়েছিল। এই তদন্ত শুধু কোটি কোটি টাকাই বাঁচায়নি, এটা অনেক নিরীহ তরুণের জীবনও বাঁচিয়েছে। এটা প্রমাণ করেছে একজন অফিসার চাইলে পুরো সিস্টেম নড়িয়ে দিতে পারেন। আজ যখন আমরা চারদিকে শুধু প্রতারণার দুর্নীতির খবর দেখি, ঠিক তখনই অনুকৃতি শর্মার মতো অফিসাররা মনে করিয়ে দেন সিস্টেম এখনো বেঁচে রয়েছে। যেখানে ভয় ছিল সেখানে দাঁড়িয়েছেন দৃঢ়তায়, যেখানে অন্ধকার ছিল সেখানে জ্বালিয়েছেন আলো। গোটা আল্টিমেট মোটিভেশন টিম স্যালিউট জানায় আইপিএস অনুকৃতি শর্মাকে। সত্যিই তিনি বাস্তবের লেডি সিংহম।